হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা আমি সেদিনকে রবিবার ছিল আর দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আমি চলে গেছিলাম ভীষণ মেগামার্ট, কারণ সেদিনকে শুরু আমাকে ডেকেছিল। তো ও হচ্ছে আমার একমাত্র কি বোন কাম বন্ধু, যাকে যা কিছু বলা যায়। তো ও তার পরের দিনই ব্যাঙ্গালোর চলে যাচ্ছিলো ওর একটা কোর্সের জন্য। তো সেই কারণে বলল, ভাই তুই আজকে আমার সাথে দেখা কর। তো আমি সেদিনকেই রুম চেঞ্জ করেছি জাস্ট, তাও বিকেলবেলা আমি দেখা করতে গেছিলাম। তো এই যে চলে এসেছিলাম ভীষণ মেগামার্টে, ওখানেই আমরা দেখা করবো বলেছিলাম, কারণ ওর কিছু শপিং বাকি ছিল। তো ওখানে ও একটা ওর পিসির মেয়ে পুচকিটার জন্য একটা জামা কিনছিল। আর আমি ঢুকে বিভিন্ন সেকশনে ঘুরে প্রথমে খুঁজে পেলাম না, তারপর ওর সাথে দেখা হলো। দেন এইখানে আমরা চলে গেছিলাম টাওয়েল কিনতে। তো ওর কথা হচ্ছে যে ও প্রচণ্ড কনফিউজড হয়ে যায়, তো সেই কারণেই বারবার করে জিজ্ঞেস করে কোনটা নেব না নেব। তো এখান থেকে একটা টাওয়েল নেওয়া হয়েছিল। আর এই যে প্রথমে ওকে বলেছিলাম যে এই কালারটাই ভালো লাগছে, তুই এটাই নে। তারপরে ও দু একটা দেখলো, দেখে শেষ পর্যন্ত এই ম্যাটটাই নিয়েছিল। এই পাপোশটা ওর দরকার ছিল, কারণ ও যাচ্ছে হোস্টেলে। তো ওই যতই যাই হোক না কেন, একটা বিছানার সামনে পাপোশ রাখলে না পা মুছে উঠলে কেমন একটা লাগে, তো সেই কারণে ও এই পাপোশটা নিচ্ছিল। আর দেন তারপরে আমরা তাড়াতাড়ি করে বিলিং করে নিলাম, আর রাত্রেবেলা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। চলে গেছিলাম খাওয়া দাওয়া করে আমরা নিজেদের মতো ঘুরে, তারপর গেছিলাম ওর পিসির বাড়ি। পিসির বাড়ি বারাসাতেতেই, কারণ ওর ফ্লাইট ধরতে সুবিধা হবে বলে ও পিসির বাড়িতে এসেছিলো। কারণ বনগাঁ থেকে সকালবেলা ফ্লাইট ধরাটা অসম্ভব। আর ও যখনই আমার সাথে থাকে আমাকে এইভাবে হাতটা ধরে ও আমাকে হাত পার রাস্তা পার করিয়ে দেয়। আমি ওর কাছে বোনের মতো, বোনের চেয়েও বেশি। সবসময় ওর হাতটা আমার হাতে এইভাবে থাকে। তো এই বন্ডগুলো আমরা মিস করবো। আমরা খেয়ে নিয়েছিলাম উনুনের বাইটস। তারপরে তার মাঝে মোমো খেয়েছি। আর তারপর চলে গেছিলাম মৌচাকে চা খেতে। তো ওর যেহেতু পরের দিন বেরোনো ছিল, তাই ও চায়ের মধ্যে মালাই নেয়নি, আর আমি নিয়েছিলাম মালাই। তো ওটা ওর মুডের ওপর নির্ভর করে, কখনো কখনো মালাই চা খাই, কিন্তু বনগাঁয় আমি খেয়েছিলাম। আমি এই চাটার সাথে তুলনা করছি না, এগুলো আমাদের কাছ থেকে 15 টাকা করে নিয়েছিল এবং চায়ের কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, বা ভালোভাবে খাড়ে দিয়েছিল। কিন্তু বনগাঁয় যখন আকাইপুরে যাই, ওদের ওখানে স্টেশনে এরকমভাবেই মালাই দিয়ে চা করে, এবং কাপগুলো ছোটো থাকে, সেখানে 5 টাকা নেয়। তো সেইটাই হচ্ছে তফাৎ, গ্রামে অনেকটা জিনিসই খাঁটি এবং তার তুলনায় সস্তা হয়। আর এখানে মিয়ামোড়ে চলে গেছিলাম, তো যেহেতু চলে যাচ্ছে ও খায়নি, তো আমি মাঝখানে একদিন না এই শিক কাবাব রোলটা খেয়েছিলাম মিয়ামোড়ে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো আমরা একটাই নিয়েছিলাম।